তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, যারা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানে বাধা তৈরি করছে। জনগণের আন্দোলনের ফসল হিসাবে, বিপ্লবের চেতনার রেজাল্টের হিসাবে যাদেরকে আস্থা রেখে এই জাতি ক্ষমতায় বসিয়েছিল, আমরা আশা করেছিলাম কমপক্ষে তারা একটি নতুন যাত্রা শুরু করতে পারবে। কিন্তু যেটা বলেছিলাম, এখন দেখি ক্ষমতায় বসার পরে তারাও রাবণে পরিণত হয়েছে। এটা কি তাদের দুর্ভাগ্য না বাংলাদেশের মানুষের দুর্ভাগ্য? এটা একটা বিশ্লেষণের প্রয়োজন। তবে এটা নিঃসন্দেহে আমাদের জন্য, এই জাতির জন্য এক অত্যন্ত বেদনা। আমাদের জীবন দেওয়া শেষ হয় না, আমাদের রক্ত দেওয়া শেষ হয় না। আমরা বিজয়ের পর থেকে আবার সংগ্রামের স্লোগান দিতে হয়। আমরা রক্ত দিয়ে দেশে পরিশুদ্ধ করার পরে আবার রক্ত দেওয়ার ডাক দিতে হয়। সংগ্রামী উপস্থিতি, এই কথা পরিষ্কার, সকলে একই কথা বলছি, তিনটা চারটা কথা। সহজেই তো নতুন পয়েন্ট থাকে না, যোগ করে যাওয়া হয় তাই বলতে হয়। প্রথম কথা যেটা আমরা বলেছি, সুষ্ঠু নির্বাচন হতে হবে। এটার সাথে কি কারো দ্বিমত আছে? আমরা যখন বলি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ উৎসবমুখর জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে, তখন এক পক্ষ বলে তারা নির্বাচন চায় না। তাহলে তারাই কি নির্বাচন চায়? যারা নির্বাচন সুষ্ঠু এর বিরোধী, অবাধ নির্বাচন তার বিরোধী, রাতের ইলেকশনের পক্ষে, সুতরাং তারাই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে, যারা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানে বাধা তৈরি করছে। এই খেলার চলবে না। আমরা বলেছি রিফর্ম করতে হবে, সংস্কার করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা বলছিলেন সংস্কার, দৃশ্যমান বিচার, তারপরে নির্বাচন। আমরা তো আপনার কথাই আছি। সংস্কারের জন্য আপনি কমিশন করেছেন, আমরা বসেছি বারবার, আমরা ঐকমত্যে পৌঁছেছি। এখন এটার বাস্তবায়ন, এটাই আপনার দায়িত্ব। আপনি বাস্তবায়ন না করে তারিখ ঘোষণা করে দিচ্ছেন। প্রধান উপদেষ্টা মহোদয়, আপনার প্রতি সুনির্বন্ধ অনুরোধ, নির্বাচন নিয়ে আপনি দলগুলোর সাথে বসেন, আলাপ আলোচনা করেন, একটা রাস্তা বের করেন। আর বিএনপি সহ সকল দলের প্রতি অনুরোধ, মেজর দলগুলো আসেন, আমরা ইন্টার পার্টি দলে দলে ডায়লগ করি, আলাদাভাবে আমরা সকল দিন মিলে রাউন্ড টেবল করি, করে সত্যিকার অর্থে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার জন্য একটি সুন্দর রাস্তা সমঝোতা আমরা আসি এবং উৎসবমুখর একটি নির্বাচন এই জাতিকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করি।